আমি জানি যে এই ফোনটা সাম্প্রতিককালে স্মার্টফোন মার্কেটকে পুরো একদম কাঁপিয়ে দিয়েছে, সেটা ইন্ডিয়াতে বলো বা বাংলাদেশে বলো। এটা হচ্ছে ইনফিনিক্স নোট 40 প্রো 5G, যেটা একটা বেশ বড় সড়ো বক্সের সাথে এসেছিল, যে বক্সে বাই দ্য ওয়ে তোমরা পাবে না। এটা একটা স্পেশাল বক্স যেটা কোম্পানি আমাদের ভালোবেসে দিয়েছে, এবং এই ভালোবাসাটা তোমরা আমাদের দিতে পারো সাবস্ক্রাইব করে। তার কারণ আমরা ভাই কেবলমাত্র আনবক্সিং আর ফিচার বলে চালিয়ে দিই না, একদম গভীরভাবে পরীক্ষা করে কিন্তু ফোনের আসল খুঁটিনাটি তোমাদের সামনে তুলে ধরছি। শুরুতেই রয়েছে এর ওয়্যারলেস চার্জিং এর প্যাড, যেটা পুরো মেটালের ভাই, একদম সলিড কোয়ালিটি, আর এটা ম্যাগনেটিক ভাবে অ্যাটাচ হয়ে যাবে আর 10 থেকে 22 ওয়াট স্পিডে চার্জ হবে। এরপরে রয়েছে একটা ম্যাক পাওয়ার, যেখানে 3000 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি রয়েছে, আর এটাও ম্যাগনেটিক ভাবে অ্যাটাচ হয়ে 5 থেকে 27 ওয়াট স্পিডে এটাকে চার্জ করবে। এবং এখানেই শেষ হয়ে যাচ্ছে না, এই ফোনে দেওয়া হচ্ছে রিভার্স ওয়্যারলেস চার্জিং এর ফিচার, যার ফলে এরপর যদি আমি আমার আইফোন রেখে দিই তাহলে আমার আইফোন চার্জ হওয়া শুরু হয়ে যাবে। তো বলতেই হবে যে চার্জিং এর দিক দিয়ে এখানে ইনফিনিক্স অনেক কিছু দিয়েছে। এবং বাই দ্য ওয়ে ফোনের ভেতরে রয়েছে 5000 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি, যেটা 45 ওয়াটের চার্জার দিয়ে এখানে চার্জ হয়ে যাবে, চার্জার বক্সের ভেতরেই পেয়ে যাবে। এবং যদি হিটিং নিয়ে কথা বলি তাহলে ফোনটা মোটো ওভারহিট হচ্ছিল না। এখন গরমকাল, বুঝতেই পারছো কতটা গরম, কিন্তু তাও যতটা হওয়া উচিত অ্যাম্বিয়েন্স যে তাপমাত্রা থাকে সেই অনুযায়ী ফোনটা এখানে গরম হচ্ছিল। তো ওভার হিটিং এর এখানে কোনো রকম বা বেশি গরম হয়ে যাওয়ার চিন্তা তোমাদের এখানে করতে হবে না। এবার এই ফোনটা আসছে একটা খুবই সুন্দর ভেগান লেদার ব্যাকের সাথে, গ্রিন কালার ভ্যারিয়েন্ট আমার কাছে রয়েছে। এবং আরও ভালো বিষয়, এই যে কভারটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু একদম এর ব্যাককে ম্যাচ করছে। তো একটা ইউনিফর্ম ডিজাইন তোমরা এখানে বলতে পারো। যদিও ফোনটা বেশ একটু ভারী আমার এখানে ফিল হচ্ছিল, এবং হাতেও বেশ বড় সড়োই লাগে। তার প্রধান কারণ এখানে একটা বড় সড়ো 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার কোয়ালিটি বাই দ্য ওয়ে দুর্দান্ত। কালার ভাইব্রেন্সি যদি বলো, ভিউইং অ্যাঙ্গেলস সব কিছু পারফেক্ট, শার্পনেস, তো ভিডিও এখানে খুবই মজা পাবে। এবং আমি এখানে আউটডোরও ফোনটা ব্যবহার করে দেখেছি, ব্রাইটনেস নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছিল না। এবং বুঝতেই পারছো এই ডিসপ্লের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। তো একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স তোমরা এখানে পাবে। অনেকে আছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পছন্দ করে, তো যদি তোমরা এরকম ব্যক্তি হও তাহলে এই ক্ষেত্রে ইনফিনিক্স নোট 40 প্রো 5G তোমাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। বাকি 120 হার্টজের রিফ্রেশ রেট এখানে খুবই স্মুথ দেওয়া হয়েছে, কোনো রকম জিটারিনেস আমি এখানে লক্ষ্য করিনি। এবং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, তো সেই দিক দিয়েও কোম্পানি ভালো কাজ করেছে। কিন্তু আরও ভালো কাজ, বক্সের ভেতরে একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া হয়েছে কার্ভডই এখানে। তো বাকি ব্র্যান্ডের ভাই একটু শেখা উচিত যে একটু এক্সট্রা ম্যাটেরিয়ালও বক্সের ভেতরে দেওয়ার কাজ করো, যেমন ইনফিনিক্স করছে। অবশ্যই এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা খুবই অ্যাকুরেটলি কাজ করে, কিন্তু একটু স্লো মনে হয়েছে আমার কখনো কখনো। এখন দেখো 5G নেটওয়ার্ক এই ফোন একদম সুপার ছিল, কলিং নিয়ে কোনো রকম সমস্যা নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার, এবং কল রেকর্ডিংয়ে কোনো রকম সমস্যা হবে না। নিজের ইনফিনিক্সের এখানে ডায়ালার দেওয়া হয়েছে। আর এখানে আসলে ইনফিনিক্স কোম্পানি JBL এর সাথে পার্টনারশিপ করে ডেডিকেটেড ডুয়াল স্টিরিও স্পিকার দিয়েছে, যার ক্ল্যারিটি খুবই ভালো ছিল, কিন্তু লাউডনেস আমার মনে হয়েছে একটু কম। তো যতটা জোরে বাজার কথা অতটাও জোরে এটা বাজে না। এখন দেখো প্রসেসর হিসাবে এখানে দেওয়া হয়েছে Dimensity 7020, যেটা এই রেঞ্জের সবচেয়ে শক্তিশালী তো নয়, কিন্তু আমার ইউজেজে আমি বুঝেছি যে ফোনের পারফরমেন্স নিয়ে বেশিরভাগ মানুষেরই কোনো সমস্যা হবে না। অ্যাপস সেখানে ফাস্ট ওপেন হয়ে যায়, আর কোনো রকম ল্যাগস বা হ্যাং আমার তো চোখে পড়েনি। ওভারঅল মাল্টিটাস্কিং আর র্যাম ম্যানেজমেন্ট এখানে ভালোভাবে হয়ে যাচ্ছিল। কিন্তু নিঃসন্দেহে এই ফোন গেমিংয়ের জন্য না। ক্যাজুয়াল গেমিং হ্যাঁ চাইলে করতে পারবে, কাজ চালাতে পারবে, কিন্তু এক্সট্রিম গেমিং এর জন্য এই ফোনটা একেবারেই তৈরি হয়নি। আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনে এক্সট্রা অ্যাপস প্রায় নেই বললেই চলে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসে দুটো মেজর আপডেটও পাবে, আর ইউআই আগে থেকে অনেক ইমপ্রুভড হয়েছে। ইউআই যে কালার্স আছে সেগুলিকে কাস্টমাইজ করতে পারবে, আর তাছাড়া প্রচুর এক্সট্রা ফিচার্সও রয়েছে, যেমন যে কোনো অ্যাপস এরকম ছোট করে তোমরা ইউজ করতে পারবে। আর এই যে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ডের ফিচার রয়েছে, যেটা আসলে কিন্তু কাজ করে। আর এই যে একটা স্পেশাল লাইট দেখতে পাচ্ছ, যেটা মিউজিকের তালে তালে বাজবে, বা ফোন যদি মিউট করে থাকো তাহলে সেটা জ্বলে উঠবে, যদিও বিশেষ কাস্টমাইজেশন এখানে দেওয়া হয়নি। এছাড়া এই ফোনের ভেতরে ChatGPT AI দেওয়া রয়েছে। বাকি হ্যাপটিক্স আর ভাইব্রেশন আমার বেশ স্ট্রংই মনে হয়েছে। দুঃখজনকভাবে এর রেয়ার সাইডে দেখতে অনেকগুলো ক্যামেরা মনে হলো, আসলে একটাই কাজের 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা ভালো ছবি তুলতে পারে। মোটামুটি দিনের আলোয় তো ভালোই ছবি চলে আসে, হালকা বুস্ট রয়েছে কালার্সে, যেটা বেশিরভাগ মানুষই পছন্দ করে, আর ডিটেলস লেভেলও বেশ ভালো। ওভারঅল ডাইনামিক রেঞ্জ ভালোভাবে এখানে মেনটেন হয়ে যাচ্ছিল। কিন্তু পোর্ট্রেট মোডে দেখো লাইটিং কন্ট্রোলে সমস্যা রয়েছে। বাকি ইনডোর লাইটে ভালো ক্লিয়ার ছবি এখানে চলে আসে, কালার্সেও বিশেষ সমস্যা নেই।
32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আমি ঠিকঠাক বলবো, ক্লিয়ার সেলফিস চলে আসে, স্কিন টোন কখনো ঠিক কখনো ভুল, ডিটেলস আমার মনে হয়েছে এখানে অনেক বেশি শার্প হতে পারতো। পোর্ট্রেট মোডে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু এটার ভিডিও জাস্ট অ্যাবাভ অ্যাভারেজ আমি বলবো, সেটা রিয়ার ক্যামেরা থেকে বলো বা ফ্রন্ট ক্যামেরা থেকে জাস্ট কাজের চালানোর মতো ভিডিও তুলতে পারবে। এখন ফাইনালি 22,000 টাকায় ফোনটা তোমরা পেয়ে যাবে 8GB র্যাম আর 256GB স্টোরেজের সাথে। আর আমার মনে হয় ইনফিনিক্স এখানে একটা খুবই বোল্ড স্মার্টফোন লঞ্চ করেছে, যেখানে তারা অনেক রকম ইনোভেটিভ ফিচার দেওয়ার চেষ্টা করেছে, যেটা অন্যান্য ব্র্যান্ড এই দামে কখনো করেনি। তো তোমরা যদি এই ধরনের ফিচারগুলো নিজেদের ফোনে চাও তাহলে অবশ্যই গিয়ে কনসিডার করতে পারো এই ফোনটা। ওভারঅল আমার ইউজেজে আমার ফোনটা ভালোই লেগেছে, কিন্তু যে মেজর সমস্যাটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরা ডিপার্টমেন্টে। ক্যামেরা এখানে অনেকটাই ইমপ্রুভড হতে পারতো, একটা আলট্রা ওয়াইড ক্যামেরাও আমার মনে হয় প্রোভাইড করা উচিত ছিল। তো সেই জায়গাটা যদি ইনফিনিক্স এখানে ভালো কাজ করতো, আমি বলতাম এই ফোনটা আরও একটা পারফেক্ট ভ্যালু ফর মানি ডিভাইস হয়ে যেত। কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে বলে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।